যাই তো যেই পরিস্থিতি দেখছি মানে আমরা খুব আতঙ্কে পড়ে গেছি। উপর দিয়ে মিসাইল যাইতেছে, ওর টাইম মিসাইল যাইতে থাকে, কোনটা যে সামনে পড়বে বলার কোনো জানার কোনো উপায় নেই। মানে শব্দ হয়, হঠাৎ করে সামনে পড়ে যায়। তারপরে ড্রোন তো 10-12 বার দৈনিক ড্রোন হামলার শিকার হইতে হয়। কিছু ড্রোন আছে একদম সাইলেন্ট, ওগুলোর শব্দ হয় না, ওগুলো সবচেয়ে বেশি আতঙ্কের কারণ। আর যেগুলো একটু শব্দ, এগুলো খেয়াল রাখলে, ভালোভাবে তাকায় হাঁটলে একটু দেখা যায়। তাহলে আমরা আবার রাস্তার ধারেই গাছ থাকে, গাছের সারির পাশে রাস্তা থাকে, যেন পলানো যায় ড্রোন আসলে। তো তখন আমরা পলাই যাই। তো আর যখন আমরা প্রথম যাই, যখন দেখি রাস্তায় ড্রোন ট্রোন পইরা রয়েছে, তখন তো বড় স্বাভাবিক, খুব আতঙ্ক। লাশ টাশ এই যে এই রাস্তার আশেপাশে লাশ, নদীর পাশে গেলে লাশ, যেখানে যাই সেখানে লাশ, পিসা সমান করে রাখছে, কতগুলো দাঁত টাত বের হয়ে রয়েছে। তারপরে এই যে তারা স্মোক ব্যাপ ব্যাপ বেশি ইউজ করে, তো মরা রয়েছে, ব্যাপও পইরা রয়েছে। তারপরে বুলেট প্রুফ জ্যাকেট, এটি মানে আনুষঙ্গিক অনেক দামি দামি জিনিস পইরা থাকে ফ্রন্ট লাইনে। তো এগুলা দেখে আমরাও খুব আতঙ্ক হয়ে যেতাম। পরে 3-4 দিন পরে আমরা একটু স্বাভাবিক হই। এটা যেই কেউ প্রথম প্রথম একটু আতঙ্কে থাকে, আস্তে আস্তে একটা জিনিস স্বাভাবিক হয়। তো তখন আমরা মানে ফ্রন্ট লাইনে আমরা খাবারের সাপ্লাই, মানে লজিস্টিক সাপ্লাইয়ের কাজটা করতাম। তখন একদিন 3 দিনের মাথায় আমরা যখন মালামাল দিয়ে একদম ফ্রন্টে বাংকারে মালামাল দিয়ে আমাদের মিডল ক্যাম্পে আসতেছি, তখন আমি ছিলাম একদম ফ্রন্টে সবার সামনে। তো একটা জায়গা ছিল যেখানে কোনো গাছপালা ছিল না, খাদের মতো জায়গা, ওইখানে গাছপালাও নাই। ওই জায়গায় আসার পরেই হঠাৎ একটা সুইসাইড ড্রোন আসা পড়ে। সুইসাইড ড্রোনটা একদম আমাকে টার্গেট করে। তো আল্লাহর রহমতে আমি শুয়ে পড়ি। তো আমার পিছে ছিল রাশিয়ান, তার পিছে ছিল আমার বন্ধু আশিকুর রহমান, তার পিছে আরেকজন রাশিয়ান, 4 জন ছিলাম, 2 জন রাশিয়ান 2 জন বাংলাদেশি। তো তার সাথে গান ছিল, আমার হাতে গান ছিল না বিদায় ড্রোনটা তাকে যে টার্গেট করে, যেহেতু ওর হাতে গান ছিল রাশিয়ান। তো সে আপনার এই 10 হাত উপরে তার ছিল ড্রোনটা, সে গুলি করে ফায়ার করে। তখন এটা বিধ্বস্ত হয়। ধ্বংস হওয়ার পরে আপনার ড্রোনের স্প্রিন্টারগুলো 200 মিটার পর্যন্ত যায়। তো তার পায়ে লাগে, পায়ে লাগার পরে সে আহত হয়। তারপর ওই রাশিয়ানও প্রথম আহত হয়েছে, আমরাও প্রথম দেখলাম আমাদের সামনে কেউ আহত হইলো। তখন আমি আবার ভিডিও করি, একটু দূরে থেকে ভিডিও করছিলাম আমি, এই ভিডিও আছে আমার কাছে। তারপর সে আমাদেরকে বলতেছে এদিকায়, রাশিয়ান ভাষায় বলতেছে আমাকে, দেখ কতটুকু আমার কি হয়েছে। মানে কাইটা সবার ওই সেফ ফার্স্ট এইড থাকে, ওইখানে সিজর থাকে। তারপরে সেই ফার্স্ট এইডে যা ট্রিটমেন্ট দেওয়ার, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার যেগুলো থাকে আর কি, ব্যান্ডেজ ট্যান্ডেজ। তো ওইখান থেকে সিজার নিয়ে আমি তার প্যান্টটা কাটতেছিলাম। আমার বন্ধু আশিকুর রহমান একটু দূরে গাছের আড়ালে পলাইছিল, তাকে আবার আমি বকা দিয়ে বলি এখানে তাকে হেল্প করা লাগবে। তারপর আমরা 2 জনে কাটতেছিলাম, তখন আবার আরেকটা সুইসাইড ড্রোন এসে পড়ে। সুইসাইড ড্রোন যখন আমার একদম কাছে এসে পড়ছে, তখন আমি দেখতে পাচ্ছি, সবাই তখনই দেখতে পাচ্ছি উল্টা দিক থেকে আসছে আর কি। তখন দেখে আমি দৌড় দিছি, আমার বন্ধু দৌড় দিছে, তো আমরা আহত হই। আমার হাত সাথে সাথে কেচির সাথে এমনি ব্যাকা হয়ে আটকা যায়। আর এটা মনে হয় যে এই হাত আমি সোজা করতে পারতাম না, আর এগুলো সব রক্ত দিয়ে বইরা যায়। তো এই অবস্থায় এখন তো আর আমরা ওই রাশিয়ানকে দেখবো না, আমাদেরই তো অবস্থা খারাপ, ওর থেকে আমাদের অবস্থা খারাপ। সে আবার বলছে সে গাড়ি দিয়ে তাকে ঠেলে নিয়ে যেতে হবে, সে হেঁটে যাবে না। সে প্রথম আহত হয়েছে, সেও একটু বেশি এক্সাইটেড। তারপরে আমরা জীবন বাঁচানোর জন্য এই অবস্থায় আমরা দৌড় দিই। ওই দৌড় দেয় বন্ধু, আমিও দৌড়ি। বন্ধুরা আবার আমি বলছি যে আমার একটু ব্যান্ডেজ ব্যান্ডেজ, ওর কাছে ফার্স্ট এড ছিল। ও ও নিজের ট্রিটও করতে পারে না, আমার কি করবে। পরে আমি ভাবলাম না, এখন তো আমাকে হেল্প করার সময় নয়, ওই আমার থেকে বেশি হতো। পরে এই অবস্থায় দৌড়াই মতো আবার আরেকটা ড্রোন আসে। তখন দেখি এক এক জায়গায় বাংকার করতেছিল কিছু রাশিয়ান, ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে আমাদের জন্য তারাও আহত হয়। ওইখানে আবার আমাদের উপর থেকে বোম ফালানোর পর আমার বন্ধুর আরেকটা স্প্লিন্টার লাগে শরীরে, আমার লাগে নাই, আমি নিয়েছিলাম, আমার উপরে আরেকজন রাশিয়ান নিয়েছিল। তো ওইখান থেকে আবার দৌড় দিয়ে আবার একটু সামনে যে মতো আরেকটা আসে, তো ওইটাই আমাদেরকে করতেছিল, মানে তাড়া করতেছিল। তখন দৌড়াইতে দৌড়াইতে আরও 2 কিলোমিটার হাইটে যাওয়ার পরে দেখি সব রাশিয়ানরা দৌড়াচ্ছে। মানে ওই দিন ওরা বড় প্রকার একটা হামলা করছিল, গ্রুপ গ্রুপ ড্রোন হামলা করছিল। তারপর দৌড়ে এক বাংকারে যে রাশিয়ান, ওই বাংকারে আমাদের ঢুকতে দেয় না, এটা খুব খারাপ লাগছে। পরে পরবর্তী বাংকারে যাই, যেখান থেকে রাশিয়ানরা ড্রোন অপারেট করে। ওই বাংকারে যাওয়ার পরে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়, ব্যান্ডেজ করে। আমার সাথে ব্রাশ ছিল, ওইখানে তো খাওয়ার সময় নেই, ডাক পড়ছে যাইতে হবে। খাওয়ার সময় তো ব্রাশ যে করছি, ব্রাশ পকেটে রাখছি, ওই ব্রাশ দিয়ে আমি
ট্যাপ মেরে আমার হাতটা সোজা করে ট্যাপ মেরে রাখছিলাম, এটা আমার ভিডিওতে আছে। তো এখান থেকে ফার্স্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে তারা আমাদের কমান্ডারকে জানায়। তো যে যত প্রকার আহত হোক একবারে মইরা যাক, কিন্তু সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয় না, কারণ দিনের বেলা পসিবল না, রাত্রে নিতে হয়। তো রাত্রে আমাদেরকে যে আরও 2জন রাশিয়ান পাঠায় আমাদের কমান্ডার, তো তারা আমাদেরকে গাইড করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আরেক জায়গায় আরেকটু ট্রিটমেন্ট দেওয়ার পরে বাইক দিয়ে আমাদেরকে ডনেক্সে নিয়ে যাবে। বাইক দিয়ে যখন নিয়ে যাবে, তো আমি তো ধরতে পারবো না এক হাতে, তো আমাকে ট্যাপ দিয়ে বাইন্দা নেই। আমার বন্ধু আবার একটু আগেই উঠা চলে যায়, তো ওইখানে আবার মিসাইল হামলা শুরু হয়, 5টা মিসাইল হামলা হয়েছে। পরে আমরা আবার সাথে সাথে আবার পিছিয়ে চলে গেছি, আবার বাংকারে ঢুকে গেছে আর কি। পরে এটা থামছে মতো, পরে আবার পুনরায় বাইন্দা পরে নিয়ে গেছে। যাওয়ার পথে দেখি রাস্তায় আপনার বাইক পড়তেছে, মানে আমাদের কিছুক্ষণ আগে একটা বাইকে ড্রোন হামলা হয়েছে আর কি। তো রাত্রে আবার আবার আমরা যখন ওইখান থেকে আবার আমাদের ক্যাম্পে আসি, ওইখানে যে প্রসেসিং থাকে ওইখানে শেষ করে আমরা একটা বাইকে 15 জনের মতো যাই। 15 জন ছিলাম আমরা অন্য গ্রুপের সহ। তখন দেখি আবার আমাদের নাইট ভিশন ক্যামেরা আছে, রাত্রে ওরা ড্রোন হামলা করে, অ্যাটাক করে। নাইট ভিশন ক্যামেরা দিয়ে সব ক্লিয়ার দেখা যায়। তো আবার আমাদের গাড়ি তাওয়া করে, ওই আহত রোগীদের গাড়িও তাওয়া করে। তো ওই দিনটা পুরোটাই ছিল আমাদের মানে আতঙ্কের দিন। তারপর 2 মাসের মতো আমি হাসপাতালে থাকি। হাসপাতালে অনেক কাহিনী আছে, এগুলো বললে অনেক সময় লাগবে। তো ওইখান থেকে আমাকে রিলিজ করে দেয়, কারণ আমি ওর থেকে কম আহত হয়েছি, আর আমার বন্ধুকে রিলিজ করে না, একটু বেশি আহত হয়েছে। তো আমি আসার 15 দিন পরে ওরা আবার ছাড়ছে। তো আমার যেহেতু ক্যাম্পে আবার 15 দিন রাখছে, তো আমাকে ফ্রন্ট লাইনে আবার পাঠিয়ে দিছে আমার আগের জায়গায়, আগের কাজই, লজিস্টিকের কাজই। কিন্তু ও আবার আমার পরে আসছে। ও আসার 3 দিনের মাথায়, ক্যাম্পে 3 দিন থাকার পরে ওরে আবার একটা মিশনে ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়। তো যাওয়ার পথেই বন্ধু আমারে বলছে যে, বন্ধু আমারে তো আজকে নিয়ে যাইতেছে মিশনে। তো আসলে 1 সপ্তাহ, আমাকে 3 দিন বলছে, আমি ধরে নিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে কথা হবে, এই তার সাথে শেষ কথা। তারপর কিভাবে মারা গেল? তারপর ওইখানে তো আমাদের কোনো বাংলাদেশি ছিল না, ওর সাথে রাশিয়ান ছিল। তো আমাদের কমান্ডার আমাদেরকে টাচ দিছে, মানে ক্লিয়ারলি ওরা বলে না, একবার বললে ওরা স্টপ হয়ে গেছে। তারপর আমরা বুঝে গেছি বন্ধু যে মারা গেছে। তারপরে কিভাবে মারা গেছে এটা তো জানা, ওরা বলতেছে না। পরে যখন আমি দ্বিতীয়বার আবার হাসপাতালে যাই, তখন আর কি আমি এই ওই ওই যে ওর সাথে যে রাশিয়ান ছিল সেও হাসপাতালে আহত হয়ে যায়। তারপরে আমি মূল ঘটনা জানতে পারি ওই রাশিয়ানের কাছে। তো ওই রাশিয়ান বলল যে, তোমার বন্ধু তোমার বন্ধু যখন মিশনে যায় তখন আর কি মাইনে পাড়া পড়া ওইখানে ইনস্ট্যান্ট মারা যায়, ওর পাটা নাকি উড়া যায়।